চাইবি আমাকে সেদিনও তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি দৌড়ে তোর মতো হয় দেব না ফাঁকা। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে? দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আমায় কাদাস না আর কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু। এটা শুধু আমার জীবনের কথা নয়। আমি যখন এই গানটা গেয়েছি তখন মনে হয়েছিল শুধু আমি আমার কষ্ট ভোলার জন্য গেয়েছি, কিন্তু এই গান যে সবার মনের কষ্ট দূর করার গান হয়ে গেছে। আমি অনুষ্ঠান শেষ হওয়ার মুহূর্তে কোনো দুঃখ দিয়ে বিদায় নিতে চাই না। আমি একটাই কথা বলতে চাই, জীবনে প্রচুর দুঃখ আসবে, আসতেই হবে। যদি দুঃখ না আসে তাহলে আনন্দের কিসের মজা? রাত যদি না হতো তাহলে সকালবেলায় যে সূর্য ওঠে সেটা দেখার মজা থাকতো না যদি 24 ঘন্টা দিন থাকতো। তাই জীবনে যদি কষ্ট না আসে তাহলে ভালো সময়ের আনন্দটা কিভাবে উপভোগ করবে? কারণ সোনার চামচ দিয়ে যারা জন্মায় তাদের কিন্তু পেছন থেকে বলে সবাই ওর বাবার টাকায় ও করেছে। কিন্তু যে ছেলেটা জিরো থেকে বাবা খুব কষ্ট করে মানুষ করেছে, বাবা হয়তো খুব একটা ছোট একটা কোনো কাজ করেছেন, বাবা হয়তো ভ্যান চালিয়েছেন, বাবা হয়তো রিক্সা চালিয়েছেন, মাছ বিক্রি করেছেন, বাবা হয়তো মাঠে জোন খেটেছেন, সেই বাবাও, ওই কোটিপতি বাবাও যে স্বপ্ন নিয়ে ছেলেকে মানুষ করতে আসেন, এই গরিব বাবাও সেই স্বপ্ন নিয়েই ছেলেকে মানুষ করতে আসেন। বরং এই গরিব বাবার ছেলেটা যদি ডাক্তার হয় তখন বলে ভাই ও কোন ঘর থেকে এসে ডাক্তার হয়েছে জানিস? আমার বক্তব্য, কোনো সময় যদি একবেলা ভাত না ওঠে মনে করো না যে কালকে তোমার মুখে ভাত উঠবে না। কালকে এমন দিন আসতে পারে যে তুমি আরো 100 জনের পেটে অন্ন তুলে দিচ্ছ। তাই জীবনে কোনোদিন আশা থেকে হেরে যেও না। আমি সেই ছেলেটা যে ছেলেটার বছর খানেক আগে মাথার উপর ছাদটাই ছিল না। আমি কিন্তু সেই সময় সব ছেড়ে চলে যেতে পারতাম, কারণ আমি কোথায় থাকবো সেটা ঠিক ছিল না। একদিন মামা বাড়িতে থাকছি, একদিন এর বাড়িতে থাকছি, কারণ আমার বাড়িটা পুড়ে শেষ হয়ে গেছিল। কিন্তু এককাল হাসি নিয়ে মনে হয়েছিল আরে গান গাই তো, গলাটা তো ভগবান কেড়ে নেননি, ওটাই তো আশীর্বাদ রেখেছেন, তাহলে গান গাইবো। মানুষের আশীর্বাদ যদি থাকে তাহলে নিজে গড়বো। বিশ্বাস করুন সেই আশীর্বাদটা ছিল বলে যেদিন আমার বাড়িটা পুড়েছিল, ওটা আমার বাবার অফিস কোয়ার্টার, সেখানেই আমরা থাকি বা সেখানেই আমার স্টুডিওটাও ছিল, যেহেতু বাবার অফিস থেকে প্রচণ্ড আমার মিউজিককে সাপোর্ট করে। আমার নিজের ব্যক্তিগত এক কাঠা জমিও ছিল না, তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে বছর একটা বাড়ি কিনেছি। এটাই তো মানুষের জেদ থাকা উচিত। জীবনে যদি হেরে যাও কখনো, মনে করো হেরে গিয়ে লাভ নেই, সামনে যে জয়টা তোমার জন্য অপেক্ষা করছে সেই জয়টা অনেক বড়। তাই আমার মনে হয় সকলকে অনুরোধ করব, কখনো হাত কেটে ফেলা, ব্যর্থ হয়ে, এটা যেটা এই জেনারেশন করে থাকে, ব্যর্থ হয়ে মনে হবে রেল লাইনের সামনে হাঁটতে চলে যাব, মানে ব্যস্ততম রেল লাইনে মর্নিং ওয়াক করবো, এটা অনেকের মনে হতেই পারে। এগুলো করো না, বরং নতুন করে নিজে একটা লড়াই তৈরি করো, যে লড়াইটায় তুমি হবে রাজা আর বাকিদের নিয়ে চলবে। যারা তোমায় এক সময় দেখবে, অনেকে অনেক সময় লাথ মেরে চলে যায়, আমার সাথেও ঘটেছে, কিন্তু আমি সবাইকে নিয়ে চলি। যারা আমার ক্ষতি করেছে তাদেরকেও আমি হাত ধরে চলি, কারণ তাদের জীবনে রিয়েলাইজেশন হওয়া খুব প্রয়োজন, নইলে আমার যে ক্ষতিটা হয়েছে কালকে আরেকজনের সেটা হবে। তাই কোনোদিন শত্রুকে ক্ষতি করে নয়, শত্রুকে মিত্র বানিয়ে জবাব দাও। আমার মনে হয় সেই জবাবটা অনেক বেশি তোমার জন্য এবং তার জন্য উপকার হবে। কারণ আমরা যে জেনারেশনে বাস করি সেই জেনারেশন আমরা নিজেরাই স্বার্থপর। আমাদের পাশের বাড়ির লোকটা অসুস্থ হয়ে গেলে আমরা ছুটে যাই, তুই তোর স্মৃতি ছাড়া নেই